হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই যেই কাজকর্মগুলো থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠান বাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করা, সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট। তারপর দেখো পাপাকে ঘুম থেকে উঠিয়ে এখন বিছানাটাও আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। একদিকে আমি যেমন পরিষ্কার করছি, অন্যদিকে কিন্তু আবার খেলনা এনে ভরিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ খাটের উপর কত খেলনা। তো যাই হোক, এই বাচ্চারা তো এটা করবেই, তাই না? ছোট বাচ্চা যেহেতু এরকমটা করবেই, নোংরা করবে, পরিষ্কার করব, এই কাজ আর কি। তো তারপর কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছিলাম। রান্নাবান্না সেরে তারপর সোজা চলে এসেছি ঠাকুর পুজো করতে। এখন দেখো পুজোও সেরে নিচ্ছি। পুজো সারতে সারতে হঠাৎ করেই আমার একটা ফোন এলো। মানে বরমশাই ফোন করে বলছে তোমার জন্য একটা জিনিস আছে, সারপ্রাইজ আছে। গেটে গিয়ে দেখো একটা পার্সেল এসেছে। আমি কিন্তু নিজেও জানতাম না পার্সেল এসেছে। তো গিয়ে দেখি যে পার্সেল এসেছে। তো কি আছে এর মধ্যে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ একটুখানি বিজি আছি, তাই জন্য কিন্তু পার্সেলটা আমি সঙ্গে সঙ্গে খুলিনি। একদিন পরেই খুলেছিলাম, এক জায়গায় যাওয়ার ছিল। তো ভাবলাম এসে খুলবো, সেই জন্যই কিন্তু আর খোলা হয়নি। তো যাই হোক, এইদিকে দেখো আমার বরমশাই কিন্তু ক্যাম্প থেকে বেরিয়ে গেছে বাড়িতে আসার জন্য। ভীষণ খুশি। বাবা ছেলের হাসিটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারছো কতটা পরিমাণে খুশি। আর আমিও অনেক খুশি, কারণ অনেক দিন পর আসছে। এই দিনটার জন্যই অপেক্ষা করে বসে থাকি মাসের পর মাস। তো খুশি হব না? এটা কি হতে পারে? তো ফাইনালি আর মাত্র একটা দিন, তারপর কিন্তু বরমশাই আমাদের সাথে। তো ভিডিও কল করে সব কিছুই আমাদেরকে দেখাচ্ছিল স্টেশনে এসে আর কি। পাপার মুখটা দেখলে হয়তো বুঝতে পারছো ও কতটা পরিমাণে খুশি। তো সন্ধ্যাবেলা একটুখানি ম্যাগি বানালাম পাপার জন্য। এই যে ও একাই খাবে, আমি তো এসব খাই না, সেই জন্য অল্প একটু করেই বানিয়েছি। আমি একদমই খাই না যে তা না, মাঝে মাঝে খাই, আবার যখন ভালো লাগে আর কি। তো সবাইকে টাটা।